লতা জাতীয় এ গাছটি প্রধানত দক্ষিণ এশিয়ায় দেখা যায়। এক এক দেশে এক এক নামে ডাকা হয়। যেমন বাংলাদেশে এটি তেলাকুচো নামে পরিচিত, নেপালে বলা হয় গোল কানক্রি। বিভিন্ন গাছের উপর ভর করে তেলাকুচো বাড়তে পারে। অপেক্ষাকৃত ছায়া জায়গাতে এক গাছ জন্মে। তেলাকুচা পাতা এবং ফল ঐতিহ্যবাহী ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। এর ফল এবং পাতার রস কুষ্ঠ, জ্বর, অ্যাজমা, ব্রঙ্কাইটিস এবং জন্ডিস রোগের ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। যদিও ওষুধ হিসেবে ব্যবহার আঞ্চলিক বৈজ্ঞানিকভাবে খুব বেশি পরীক্ষিত নয়। আজকে আমরা আলোচনা করব এই তেলাকুচা পাতার উপকারিতা সম্পর্কে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাই। শরীরের অবসন্নতা কাটে। 100 গ্রাম তেলাকুচোর পাতায় 1.4 মিলিগ্রাম আয়রন থাকে। আয়রন শরীরের অবসন্নতা দূর করতে সাহায্য করে, স্নায়ুতন্ত্র রক্ষা করে। ভিটামিন B2 পানিতে দ্রবণীয়, কিন্তু এটি শরীরে জমা থাকে না, ফলে প্রতিদিন ভিটামিন B2 গ্রহণ করা প্রয়োজন। তেলাকুচোয় উল্লেখযোগ্য পরিমাণ ভিটামিন B2 থাকে। পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় তেলাকুচো স্নায়ুবিক দুর্বলতা দূর করে। পরিপাক ক্রিয়া সহজ হয়। থায়ামিন কার্বোহাইড্রেট গ্লুকোজে পরিণত করতে সাহায্য করে। যেহেতু তেলাকুচোয় উল্লেখযোগ্য পরিমাণ থায়ামিন থাকে, তাই এটি পরিপাক সহায়ক। এটি প্রোটিন এবং চর্বি ভাঙতেও সহযোগিতা করে। 100 গ্রাম তেলাকুচোর পাতায় 0.07 মিলিগ্রাম ভিটামিন B1 থাকে, যা প্রতিদিনের প্রয়োজনের 15.83%। পরিপাকতন্ত্র ভালো রাখে। তেলাকুচো ফল এবং পাতায় প্রচুর আঁশ থাকাতে তা পরিপাকতন্ত্র ভালো রাখে, মল বাড়ে এবং সফট হয়, ফলে গ্যাস্ট্রিক এবং আলসারজনিত সমস্যা কাটে। বৃক্ক বা মূত্রথলিতে পাথর জমতে দেয় না। বৃক্কের পাথর মূলত ক্যালসিয়াম এবং আরও কিছু খনিজ পদার্থের মিশ্রণ, যা প্রস্রাবের সাথে নিয়মিত বের না হওয়ায় ধীরে ধীরে পাথর আকারে জমা হয়। গবেষণায় দেখা গেছে কৃত্রিম ক্যালসিয়ামের পাশাপাশি প্রাকৃতিক উৎস হতে প্রাপ্ত ক্যালসিয়ামও পাথর হিসেবে জমতে পারে। দেখা গেছে তেলাকুচোয় যে ক্যালসিয়াম থাকে তা পাথর জমাতে বাধা দেয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। বেঙ্গালোরের একদল ডাক্তার গবেষণা করে বের করেছেন এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সমর্থ। তেলাকুচো প্রাকৃতিক ইনসুলিন হিসেবেও কাজ করে। যেভাবে খাওয়া হয়: কাঁচা ফল তরকারি হিসেবে খাওয়া যায়, পাতা শাক হিসেবে ভেজে খাওয়া যায়। এছাড়া কাঁচা ফল এবং কচি পাতা দিয়ে স্যুপ এবং সালাদ তৈরি করা হয়। কাঁচা ফল পটলের মতো চিড়ে 2 ভাগ করে ভেজেও খাওয়া যায়।